أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে তারাবির নামাজ। ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ। রমজান মাসে ঈশার নামাজের পরে ঈশার ওয়াক্তের মধ্যে যে 20 রাকাত সুন্নত মুআক্কাদা পড়া হয় তাকে তারাবির নামাজ বলে। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, 8 রাকাত নয়। তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। দূরে মুখতার গ্রন্থে মহিলাদের ইমামতে মহিলাদের তারাবির জামাত করাকে মাকরুহ তাহরিমি বলা হয়েছে। প্রতি রাকাত তারাবির পর 20 রাকাতের পর বিতরের পূর্বে 4 রাকাত পরিমাণ বিশ্রাম করা মুস্তাহাব। জামাতের লোকদের কষ্ট হওয়ার বা জামাতের লোক সংখ্যা কম হওয়ার আশঙ্কা হলে এত সময় বিশ্রাম করবে না, বরং কম করবে। এই বিশ্রামের সময় চুপ করে বসে থাকা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দুরূদ পড়া, নফল নামাজ পড়া সবই জায়েজ। আমাদের দেশে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি 3 বার পড়ার প্রচলন আছে তাও জায়েজ, তবে তাই পড়া জরুরি নয়। এই দোয়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকা উত্তম। এসব দোয়া চিৎকার করে নয়, বরং নীরবে কিংবা স্বল্প শব্দে পড়া মুনাসেব। প্রত্যেক চতুর্থ রাকাতে মোনাজাত করা জায়েজ আছে, কিন্তু 20 রাকাতের পর বিতরের পূর্বে দোয়া করাই আফজাল। শামসুল হক ফরিদপুরি, বাংলা বেহেশতে যাওয়ার প্রথম খণ্ড। তবে কোথাও প্রতি রাকাতের পর মহিলাদের ইমামত নাজায়েজ হওয়ার রেওয়ায়ত রয়েছে। আবার হযরত আয়েশা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে মহিলাদের নামাজের করার রেওয়ায়ত রয়েছে। উভয় প্রকার রেওয়ায়তের দৃষ্টিতে মহিলাদের ইমামতে মহিলাদের নামাজ মাকরুহ তাহরিমি নয়, বরং মাকরুহ তানজিহি বলাই সঙ্গত মনে হয়। এ সমস্ত বিস্তারিত জানার জন্য দেখুন আমাদের রচিত ফিকহুন নিসা। মুনাজাত করলে কঠোরভাবে তাতে বাধা দেয়া কিংবা না করা হলে মুসল্লিগণের পক্ষ থেকে ইমামকে করার জন্য হুকুম দেয়া সঙ্গত নয়। যদি কেউ মসজিদে এসে দেখেন এশার জামাত হয়ে গেছে, তারাবি শুরু হয়ে গেছে, তখন তিনি একা একা এশা পড়ে নিয়ে তারপর তারাবি জামাতে শরিক হবেন। ইত্যবসরে যে কয় রাকাত তারাবি ছুটে গেছে তা তিনি তারাবি ও বেতর জামাতের সাথে আদায় করার পর পড়বেন। খতম তারাবির মাসাইল। রমজান মাসে তারাবির মধ্যে তারতিব অনুযায়ী একবার কোরআন শরীফ খতম করা বা পড়া বা শোনা সুন্নত। তারাবির খতমের মধ্যে যে কোনো একটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া চাই, নতুবা শ্রোতাদের খতম পূর্ণ হবে না। নাবালেগের পেছনে ইক্তেদা করা দুরূস্ত নয়, চাই ফরজ নামাজে হোক বা তারাবির নামাজে হোক। ইচ্ছাকৃতভাবে ভুল লোকমা দিয়ে হাফেজকে পেরেশান করা নিষিদ্ধ। তারাবিতে এত দ্রুত তেলাওয়াত করা যে বুঝে আসে না, এরূপ তেলাওয়াত সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। হাফেজ সাহেব যদি ভুলে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে অথবা বৈঠকের সময় তাশাহুদের আগে বা পরে চিন্তা করতে থাকেন এবং এর মধ্যে এক
যখন পরিমাণ 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় তাহলে সাজদে সহু দিতে হবে। কোনো আয়াত ভুলে গেলে বা ভুল পড়া হয়ে থাকলে পরবর্তী দুগানায় 2 রাকাতে বা পরবর্তী যে কোনো দিন সেটা পড়ে নিতে হবে, নতুবা খতম পূর্ণ হবে না। খতমের দিন তারাবির মধ্যে খতম করার পর শেষ রাকাতে সূরা বাকারা শুরু থেকে মুক্তি পর্যন্ত পড়া মুস্তাহাব। তারাবির মধ্যে খতমের সময় সূরা ইখলাস 3 বার পড়া মাকরুহ। তা শরীয়তের বিশেষ নিয়ম মনে করে এরূপ আমল করা মাকরুহ। তারাবির মধ্যে সূরা দুহা থেকে শেষ পর্যন্ত সূরাগুলোর পর আল্লাহু আকবার বলা মাকরুহ। নামাজের বাইরে এরূপ আমল করা যায়। তারাবির বিনিময় পারিশ্রমিক দিয়ে নেওয়া জায়েজ নয়, তবে হাফেজ সাহেবের যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা বিদেয়। ঈদুল ফিতরের নামাজ শাওয়াল মাসের প্রথম তারিখের ঈদকে ঈদুল ফিতর এবং এই দিনে মুসলমানদের একত্র হয়ে শুকর আদায়ের জন্য যে 2 রাকাত নামাজ পড়া হয় তাকে ঈদুল ফিতর নামাজ বলে। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব। এই 2 রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর বলা ওয়াজিব। খুতবা ব্যতীত জুমার নামাজের জন্য যেসব শর্ত, ঈদের নামাজের জন্য সেসব শর্ত। ঈদুল আজহার তুলনায় ঈদুল ফিতরের জামাত একটু দেরি করে পড়া সুন্নত। ঈদের নামাজ মাঠে পড়া উত্তম, মহল্লার মসজিদেও জায়েজ। কোনো ওজরবশত পহেলা শাওয়াল ঈদুল ফিতরের নামাজ পড়তে না পারলে 2রা শাওয়াল পড়ে নেওয়া জায়েজ, তবে বিনা ওজরে এরূপ করলে নামাজ হবে না। ঈদের নামাজে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়া উত্তম। 2 রাকাতে ঈদুল ফিতর নামাজের নিয়ত এভাবে করা যায়। নিয়ত অন্তর থেকে করা যায়, মুখে নিয়ত উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। আরবিতে নিয়ত এভাবে: নাওয়াইতু আন উসাল্লি লাইলাতা রাকাতাইল ওয়াজিবি সালাতি ঈদিল ফিতরি মা 6 তাকবীরাতি ওয়াজিবাতিন। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ 6টি ওয়াজিব তাকবীর সহ আদায় করছি। ঈদুল ফিতরের নামাজ পড়ার তরিকা: আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, তারপর সানা পড়বে, তারপর নামাজের তাকবীরে তাহরিমা নাই কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবে এবং হাত ছেড়ে দিবে। অতঃপর 3 বার সুবহানাল্লাহ বলা যায়। পরিমাণ বিলম্ব করে আবার অনুরূপ হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবে ও হাত ছেড়ে দিবে। আবার অনুরূপ বিলম্বপূর্বক হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে এবং আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা ও কেরাত ইত্যাদি সহকারে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য উঠবে। সূরা ফাতিহা ও সূরা বা কেরাত মিলিয়ে তারপর প্রথম রাকাতের ন্যায় অতিরিক্ত 3টি তাকবীর বলবে। এখানে তৃতীয় তাকবীরের পর হাত ছাড়া অবস্থায় রাখবে। তারপর রুকুর তাকবীর বলে রুকুতে যাবে এবং যথানিয়মে এই রাকাত শেষ করবে। ঈদুল ফিতরের খুতবা ও তখনকার আমল সমূহ: ঈদুল ফিতরের 2টি খুতবা পাঠ করা সুন্নত। এই খুতবা নামাজের পরে হওয়া সুন্নত। এই খুতবা মিম্বরের উপর দাঁড়িয়ে পাঠ করা সুন্নত। 2 খুতবার মাঝখানে জুমার খুতবানে কিছুক্ষণ 3 আয়াত পড়া পরিমাণ সময় বসা সুন্নত। এই খুতবা শোনা ওয়াজিব, যেমন জুমার খুতবা শোনা ওয়াজিব। দ্বিতীয় কারণে খুতবা না শুনতে পেলে চুপ করে কান লাগিয়ে থাকা ওয়াজিব। ঈদুল আজহার নামাজ: জিলহজ মাসের 10 তারিখের ঈদকে ঈদুল আজহা বলে। এই দিন 2 রাকাত শুকরানা নামাজ পড়া ওয়াজিব। এটা ঈদুল আজহার নামাজ।
ঈদুল আজহার নামাজের মাসায়ের ঈদুল ফিতরের নামাজের ন্যায় শুধু নিয়তের মধ্যে ঈদুল ফিতরের শব্দের স্থলে ঈদুল আজহা শব্দ ব্যবহার করতে হবে। ঈদুল ফিতরের নামাজের তুলনায় ঈদুল আজহার নামাজ একটু আগে আগে পড়ে নেওয়া সুন্নত। আর কোনো ওজরবশত 10ই তারিখে এই নামাজ পড়তে না পারলে 11ই বা 12ই তারিখ পর্যন্ত পড়া যায়, তবে বিনা ওজরে 10ই তারিখে না পড়া মাকরুহ। ঈদুল আজহার নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিকের বিধান জানার জন্য দেখুন ঈদুল আজহার খুতবা ও তখনকার আমল সময়। ঈদুল আজহার খুতবা ঈদুল ফিতরের খুতবার ন্যায় পার্থক্য এতটুকু যে ঈদুল আজহার খুতবায় সদকায়ে ফিতরের বর্ণনার স্থলে কুরবানি ও তাকবীরে তাশরিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আমাদের সবার মনে নেক চাওয়া আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি আল্লাহর ওলি বানিয়ে দেন, খাঁটি দায়ী বানিয়ে দেন। আমাদের নেক হায়াত দিন, শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনার ইবাদতবন্দি করতে পারি। নফল নামাজ, নফল রোজা, তাহাজ্জুদ, ইশরাক, স্বাস্থ্যের নামাজ বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। মরার সময় কালেমা তোমরা নসিব করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।